और प्रस्तुत में ड्रोन तेज गति और सटीक नियंत्रण के लिए जाना जाता है। इसका उपयोग टारगेट पहचान, क्षेत्र निगरान और त्वरित सूचना संकलन के लिए किया जाता है। कम समय में अधिक क्षेत्र को कवर करना इसकी विशेषता है। উপস্থিত দর্শক মণ্ডলী, এখন আপনাদের সামনে এসেছে QSLJ ড্রোন। এই ড্রোন অন্য কোনো সাধারণ ড্রোন নয়। এই ড্রোন নিজের তীব্র গতি এবং সঠিক নিয়ন্ত্রণ ক্ষমতার জন্য পরিচিত। এর সঠিক উপযোগ এবং এটি সঠিক টার্গেট শনাক্তকরণ, ক্ষেত্র সঠিক নির্বাচনী এবং তৎক্ষণাৎ সূচনা সংকেত পাঠানোর জন্য অত্যন্ত কার্যকরী। এটি খুব কম সময়ের মধ্যেই অনেক বড় এবং এরিয়া কভার করে এবং देवियों युद्ध का स्वरूप बदल चुका है। जो उड़ेंगे, एक साथ हमला करेंगे और दुश्मन को संभलने का मौका तक नहीं देंगे। आतंकवाद विरोधी अभियान में सीमा से निगरानी हो, युद्ध भूमि में त्वरित निर्णय जो हर मोर्चे पर निर्णायक भूमिका निभाएंगे। आज भारतीय सेना ड्रोन तकनीक से आत्मनिर्भर बन रही है। देश में बड़े तत्पर है। ये केवल तकनीक नहीं, ये भारत की रणनीतिक सोच, आत्मविश्वास और भविष्य की तैयारी है। जो तक जमीन तक सीमित नहीं रहा, आसमान भी हमारा रक्षक है। ভারতীয় সেনাবাহিনীর এই ড্রোন যে সমস্ত শত্রুদের প্রত্যক্ষভাবে দেখা যায় তাদেরকেও শনাক্ত করে ভারতের বিভিন্ন বিপদের আগাম সতর্ক বার্তা ভারতীয় সেনাবাহিনী এই ড্রোনের যারা পরিচালনা করছেন তারা হলেন সিপাহী সত্যি ভারতীয় এই ড্রোন শিবের তীব্র ধ্বংস নয়, বরং আগাম সতর্কবার্তা পৌঁছে ভারতের প্রতিরক্ষায় অংশ নেয়। এই ড্রোন মাল্টি সেন্সর প্রযুক্তি ব্যবহার করে এবং দিন ও রাত সমানভাবে পরিস্থিতি নজরদারি করতে সক্ষম। দৃষ্টি রাখা এবং এই ড্রোন আত্মনির্ভর ভারত এবং ভারতীয় সেনা প্রযুক্তিগত উন্নতির একটি প্রতিস্মারক। সব দিগ্গজ জায়গাতে চোরকে এখান দিয়েই তো পাকিস্তানে যে বোম বিমানগুলো শেষ করলো না, চোরকে রাশিয়ান তৈরি চক্র এগুলো। 700 मीटर लगभग 3 किलोमीटर और फिर 2 किलोमीटर हाथ জমি থেকে 700 মিটার উচ্চতা, যার রেঞ্জ হলো 3 কিলোমিটার এবং স্পিড হলো ভারতীয় প্রযুক্তি, নবীনতম কৌশল এবং গৌরবময় ঐতিহ্য। এটি শুধু একটি ভারতের আত্মনির্ভরতা যা ভারতকে যুগে যুগে দরবারে শ্রেষ্ঠ পাখির মতো যেখানে তাদের বিশাল অবকাশ থাকবে না। ভারতীয়